চলুন আজ সরাসরি মূল কথায় চলে যাই। আজকের এই বিশেষ উপস্থাপনায় আমরা শিশুদের হাম বা মিজেলস ব্যবস্থাপনার একটা বেশ অন্যরকম দিক নিয়ে আলোচনা করব। হাম তো আমাদের সবারই ভীষণ পরিচিত একটা রোগ, তাই না? কিন্তু আজ আমরা যে নির্দিষ্ট উৎসটি নিয়ে কথা বলছি, সেখানে হাম শনাক্ত করা আর তার পরিচর্যার ব্যাপারে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরা হয়েছে। আধুনিক চিকিৎসার যে প্রচলিত ধারা, তার চেয়ে এই পদ্ধতিটা একেবারে আলাদা। তো চলুন দেখে নেওয়া যাক এই ভিন্নধর্মী পদ্ধতিটা শিশুদের সুস্থ হয়ে ওঠার ব্যাপারে ঠিক কী বলছে। প্রথমেই এই টেক্সটির একদম মূল জায়গাটা মানে হলিস্টিক ম্যানেজমেন্ট বা সার্বিক ব্যবস্থাপনার ধারণাটা একটু ক্লিয়ার করা যাক। বিষয়টা আসলে কি? দেখুন, এর সবচেয়ে বড় দিকটা হলো রোগকে জোর করে থামিয়ে দেওয়া বা এর লক্ষণগুলোকে সাথে সাথে দমিয়ে রাখার তীব্র বিরোধী এরা। ব্যাপারটা অনেকটা এরকম যে অসুখটাকে তার নিজের মতো করে একটা স্বাভাবিক গতিতে শেষ হতে দেওয়া। আর হ্যাঁ, শরীরের যে প্রাকৃতিক উত্তাপ সেটাকে আটকে না রেখে বরং রোগ নিরাময়ের একটা দারুণ হাতিয়ার হিসেবে ব্যবহার করাই হলো এই দর্শনের মূল কথা। আর এই পুরো ব্যাপারটার প্রথম ধাপই হল পর্ব ১, শিশুদের হাম চিহ্নিতকরণ, শারীরিক অগ্রগতি। এই টাইমলাইনটা দেখলে অসুখের গতিপথের একটা নিখুঁত ম্যাপ চোখের সামনে ভেসে ওঠে। প্রথম পর্যায়টা হলো সুপ্তকাল, যখন অসুখটা বাইরে থেকে একেবারেই বোঝা যায় না, অথচ ভেতরে ভেতরে এটা কিন্তু প্রচণ্ড ছোঁয়াছে। এরপর শুরু হয় প্রথম দিকের লক্ষণ প্রকাশ পাওয়ার পালা, আর একদম শেষ ধাপে গিয়ে সেই আমাদের চেনা লাল ছোপ বা র্যাশগুলো সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই পুরো জার্নিটা যদি আগে থেকেই জানা থাকে, তাহলে যারা পরিচর্যা করছেন তারা প্রতিটি ধাপের জন্য একেবারে পারফেক্টলি প্রস্তুত থাকতে পারেন। তবে এই স্লাইডের সবচেয়ে কৌতূহল জাগানো বিষয়টা হলো এই কোপ্লিক স্পট। ভাবুন তো, হাম বলতেই কিন্তু আমাদের সবার আগে ওই লাল ফুসকুড়ির ছবিটাই মাথায় আসে। কিন্তু এই টেক্সট বলছে অন্য কথা। এদের মতে শরীরের বাইরে ওই স্পষ্ট র্যাশ বেরোয়ার অনেক আগেই মুখের ভেতরে এই স্পটগুলো দেখা যায়। মানে এটা অনেকটা একটা আগাম সতর্কবার্তার মতো কাজ করে। এটা দেখলেই আগেভাগে বুঝে নেওয়া যায় যে হ্যাঁ, হামের আক্রমণ শুরু হয়ে গেছে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, জ্বরের ভূমিকা, একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবে মনে আসতে বাধ্য, জ্বরকে কেন থাকতে দেয়া উচিত? কারণ সাধারণত জ্বর এলেই আমরা সেটা কমানোর জন্য সাথে সাথে নানা রকম ব্যবস্থা নিয়ে ফেলি। কিন্তু আজ আমরা যে উৎসটি নিয়ে কথা বলছি তারা খুব চমকপ্রদ আর ভিন্নধর্মী একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে। জ্বর কেন কমানো হবে? চলুন দেখি এই অদ্ভুত দাবির পেছনের টেক্সটিতে ঠিক কী যুক্তি দেয়া হয়েছে। এই স্লাইডে দেখুন, দুটো একদম বিপরীতমুখী ধারণার দারুণ একটা তুলনা করা হয়েছে। একদিকে টেক্সটটি কড়া ভাষায় সতর্ক করছে যে জ্বরকে যদি জোর করে দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তবে সেটা নিউমোনিয়া বা মস্তিষ্কে প্রদাহের মতো মারাত্মক সব জটিলতা ডেকে আনতে পারে, মানে রীতিমতো বিপদের সংকেত। অন্যদিকে তাদের দাবি হল শরীরের এই উত্তাপকে যদি তার আপন গতিতে চলতে দেওয়া হয়, তবে সেটা অসুখকে একদম প্রাকৃতিকভাবে সারিয়ে তুলতে সাহায্য করে। সহজ কথায়, এই নির্দিষ্ট উৎসটির মতে জ্বর আসলে কোনো শত্রু নয়, বরং সুস্থ হয়ে ওঠার পথে শরীরেরই একটা বড় হাতিয়ার। দর্শনের পর আমরা চলে যাচ্ছি তৃতীয় পর্বে, যত্ন ও পরিবেশ, শিশুকে সাহায্য করা। এতক্ষণ তো অনেক তত্ত্বের কথা হলো, এবার একটু বাস্তবসম্মত পরিচর্যার দিকে তাকানো যাক। শরীরকে নিজে নিজে সেরে ওঠার সুযোগ দিতে হলে প্রচুর বিশ্রামের কিন্তু কোনো বিকল্পই নেই। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো শিশুদের চোখের ব্যাপারটা। হামের সময় বাচ্চাদের চোখ প্রচণ্ড সংবেদনশীল হয়ে পড়ে, আর ঠিক এই কারণেই উজ্জ্বল আলো থেকে চোখে আড়াল করে রাখাটা ভীষণ জরুরি। ঘরটাকে শান্ত আর একটু আলো আধারি করে রাখা, এটা কিন্তু এই পুরো পরিচর্যা প্রক্রিয়ার একদম অবিচ্ছেদ্য একটা অংশ। এবং সবশেষে আমরা এসে পড়েছি চতুর্থ পর্বে, আরোগ্যের জন্য হোমিওপ্যাথি, নির্দিষ্ট লক্ষণ উপশম। আচ্ছা, এখানে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। একটু আগেই আমরা দেখলাম যে টেক্সটটি জ্বর বা শরীরের মূল উত্তাপকে কমানোর তীব্র বিরোধিতা করছে। কিন্তু তার মানে এই নয় যে রুগীকে সব কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হবে। একদমই না। কাশি বা চোখের ওই অস্বস্তির মতো নির্দিষ্ট কিছু যন্ত্রণাদায়ক লক্ষণ কমানোর জন্য তারা হোমিওপ্যাথিক ঔষধের মতো লক্ষ্যভিত্তিক উপশমের পরামর্শ ঠিকই দিচ্ছে। মানে দাঁড়ালো, শরীরের মূল নিরাময় প্রক্রিয়াকে কোনোভাবেই বাধাগ্রস্ত না করে শুধুমাত্র নির্দিষ্ট কষ্টগুলো কমানোর একটা দারুণ ব্যালেন্স এখানে রাখা হয়েছে। অসুখকে তার স্বাভাবিক গতিতে চলতে সাহায্য করে। শরীরকে নিজের কাজ নিজে করতে দেওয়ার এই যে ধারণা, তা আমাদের বর্তমান প্রচলিত চিকিৎসা ব্যবস্থার সাথে একটা বিরাট বড় বৈপরীত তৈরি করে, তাই না? এটা শরীরে নিজস্ব শক্তির ওপর নির্ভর করার সম্পূর্ণ একটা বিকল্প পথ আমাদের সামনে তুলে ধরছে। তবে আজকের এই আলোচনা শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। কোনো অসুখের ক্ষেত্রে সম্পূর্ণভাবে শরীরের এই নিজস্ব ব্যবস্থাপনা বা প্রকৃতির উপর ভরসা করে থাকাই কি সবসময় সবচেয়ে নিরাপদ পথ, নাকি গুরুত্বপূর্ণ কোনো পরিস্থিতি সামলাতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের হস্তক্ষেপও সমানভাবে অপরিহার্য?
উত্তরটা হয়তো এক একজনের দৃষ্টিকোণ থেকে এক এক রকম হবে। আজকের এই উপস্থাপনায় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।